আমাদের বিলপাড়া কবরস্থান এত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না। আর এই কবরস্থানে প্রত্যেক বছরে বড় করে জালসা হয়, অর্থাৎ ওয়াজ মাহফিল হয়। তো এই ওয়াজ মাহফিলের শেষে কিছু তাবারক বিতরণ করে, আর তারই জন্যই এই যে সব রান্না বান্নার আয়োজন চলছে। এখানে মূলত অনেকগুলো খিচুড়ি পাক করতেছে, এখানে সবাই মিলে মিশে কাজ করতেছে। আর খুব সুন্দরভাবে এই ওয়াজ মাহফিলটা পরিচালনা করে আমাদের এলাকার কিছু মানুষজন। তো চলেন এবার দেখাই ঘুরে ঘুরে যে কবরস্থানটা কতটা সুন্দর। আপনাদের এলাকায় এত সুন্দর কবরস্থান আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যখন প্রথম আসছিলাম এই কবরস্থানটি দেখতে তখন আমার খুব ভালো লেগেছিল। আর এই প্রত্যেক বছরই এই কবরস্থানে একটি করে ওয়াজ মাহফিল হয়। আর এই ওয়াজ মাহফিলটা আমাদের এলাকার লোকজন খুব আনন্দ করে উপভোগ করে। আর ভাইরে ভাই, এটা কি ফুড ভিলেজ নাকি ওয়াজ মাহফিলের স্থান? এখানে এমন কোনো দোকান নেই যে আসে নাই। এই দোকানপাটের কারণে এত ভিড় হয় যে মানুষের কিন্তু যাওয়ার সময় অনেক ঝামেলা হয়ে যায়। আর মানুষ খাবে নাকি ওয়াজ শুনবে? এত পরিমাণ শীত, তারপরও কোনো দোকানপাট না আসা হয় না। আর আসবে নাই বা কেন? এটা ওনাদের ব্যবসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রত্যেক বছরের তুলনায় এবছরের মানুষের সংখ্যা অনেক কম হয়েছে, কারণ এবার মাহফিলটা অনেক শীতের মধ্যে দেওয়া হয়েছে তাই। তাছাড়া এই ওয়াজ মাহফিলে এত পরিমাণ মানুষ হয় যে জায়গা দেওয়ার কোনো পরিস্থিতি থাকে না। আমাদের এই বিলপাড়াতে অনেক দূর দূরান্ত থেকে এই ওয়াজ মাহফিলে আসে। আর আমাদের এই কবরস্থানের ওয়াজ মাহফিলের সুনাম সব জায়গায় ছড়িয়ে আছে। এই ওয়াজ মাহফিলে এসে আবার কেউ ব্যাগ ভর্তি করে মার্কেট করেও নিয়ে যাচ্ছে। আর নেবে নাই বা কেন? এত সুন্দর জিনিস থাকতে কেউ কি চুপ করে বসে থাকে? যদিও আমার বাবুও কিন্তু খেলনা গাড়ি কিনেছে। আসলে এইগুলো দেখে কেউ চুপ করে থাকবে না, কেউ না কেউ কোনো না কোনো জিনিস কিনেছে। আবার এই যে কসমেটিকের জিনিস, এইখানে মেয়েদের জিনিস তো থাকবে, যেখানেই যাবেন মেয়েদের জিনিস আগে থাকবে। আর এইগুলো দেখে মেয়েরা কি চুপ করে বসে থাকতে পারবে? অবশ্যই কিনবে। যেমনি খাবারের দোকান তেমনি অন্য দোকানও বসেছে। আমার তো এই দোকানগুলো দেখে দয়রামপুর ফুড ভিলেজের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ ওখানেও কিন্তু এরকমই দোকানপাট বসে থাকে। এই কাকা বাবু তো খই নিয়ে বসে আছে, আর ওদিকে আমার বাবু কি করে দেখেন, বাইরে অনেক পরিমাণ শীত ছিল, তার কারণে ওর বাবা চাদর দিয়ে জড়িয়ে নিয়ে আসছে। যদিও আমাদের বাড়ি থেকে ওয়াজটা শোনা যায়, কিন্তু মাহফিলে এসে শোনার মজাটাই কিন্তু আলাদা। আমাদের এই মাহফিলে কিন্তু অনেক টাকা ওঠে। আমাদের এলাকার লোকজন অনেক টাকা দিয়ে থাকে, অনেকেই কিন্তু ধান গম দিয়ে থাকে, যে যা পারে তাই দিয়ে থাকে। আমার বাড়িও এখানে টাকা দিয়ে থাকে 2000 3000, যখন যা পারে তখন তাই দিয়ে থাকে। একটি মজার বিষয় কি জানেন? এই ওয়াজ মাহফিলটা যখন শেষ হয়ে যায় তখন সবার হাতে একটি করে তবারক ধরিয়ে দেয়, অর্থাৎ একটি করে খিচুড়ির প্যাকেট ধরিয়ে দেয়। আর এই মাহফিলের খিচুড়িটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আর এই খিচুড়িগুলো খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কোন এলাকায় এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এই দেখেন আমার বাবু তো চারিদিকটা ঘুরে ঘুরে শুধু দেখছে। এখানে কোনো খাবারের জিনিসেরই কিন্তু অভাব নেই। আবার পিঠার দোকানও বসেছে, দেখেন কি বলবো, দেখে কিন্তু অনেক ভালো লাগছে। যদিও মানুষজন এই খাবারগুলো খাবে আর ওয়াজ শুনবে, সেই জন্য খুব ভালোই লাগছে। আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কাম্য। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।